সমাজের দৃষ্টিভঙ্গি বদল না হওয়ায় স্বাধীনতার ৫ দশক পরেও তীব্র বৈষম্যের শিকার গাইবান্ধার হরিজন সম্প্রদায়। নিজ এলাকার হোটেল রেস্তোরাঁয় নেই প্রবেশাধিকার। নিজস্ব জমি না থাকায় পরিত্যক্ত ও সরকারি জমিতে ঝুপড়ি তুলে বা ছোট কলোনি করে বসবাস করছেন জেলার প্রায় ১ লাখ দলিত ও হরিজন। পরিচ্ছন্নতা কর্মীর পেশায় গাইবান্ধার সড়ক, হাটবাজার, অফিস আদালতে বংশ পরম্পরায় কাজ করছেন হরিজন সম্প্রদায়ের মানুষ। তবে সমাজে অবহেলা বৈষম্যের শিকারী হরিজনরাই এখনও নিজ এলাকার হোটেলে বসে খাবার খেতে পারেন না। খাবার দেওয়া হয় বাইরে, পানি খাওয়ার জন্য মেলে না গ্লাস বা মগ। আধুনিক যুগে এসেও জাত ও পেশার কারণে পরিচিত সমাজে বঞ্চনার শিকার হরিজনরা। সুইপার মনে করে, মেট্রোল মনে করে, ঘৃণা করে লোক। কাগজে বসে হোটেলের সামনে খাই, আমরা কুকুরের মতো ব্যবহার করে আমাদের সাথে। আমাদের ছেলেপেলেরা স্কুলে যায় এই রাস্তার পথে, তার বন্ধু বান্ধবরা ক্রিটিসাইজ করে যে কী ব্যাপার তোমার আব্বা কেন রাস্তায় বসে নাস্তা করতেছে। নিজস্ব জমি না থাকায় ঘাঘটপাড়া, রেলগেট সহ শহরের বিভিন্ন এলাকায় নদীর পাড়, রেলওয়ে জায়গা এবং পরিত্যক্ত খাস জমিতে বসতি করেছে এই দরিদ্র জনগোষ্ঠী। ছড়িয়ে ছিটিয়ে থাকা এই জনগোষ্ঠীর দীর্ঘদিনের দাবি একটি স্থায়ী কলোনি নির্মাণের। জনপ্রতিনিধি ও প্রশাসন নানা সময়ে প্রতিশ্রুতি দিলেও পূরণ হয়নি দাবি। আমরা এখানে থাকি, সরকারি জায়গা কোন খামে তুলে দেয়। দীর্ঘদিন থেকেই করতেছে, কলোনি দিচ্ছে, হোটেলে খাইতে পারে না, আমাদের ছেলে মেয়ে ভালো স্কুলে পড়ালেখা করতে পারতেছে না। সচেতন নাগরিকরা বলছেন, দলিত জনগোষ্ঠীর মানবাধিকার ও সামাজিক মর্যাদা নিশ্চিতে জনসচেতনতা সহ সরকারের ভূমিকা প্রয়োজন। আর সামাজিক দৃষ্টিভঙ্গি বদলের আহ্বান জানিয়ে হরিজনদের জীবনমান উন্নয়নে উদ্যোগের কথা জানিয়েছে প্রশাসন। কোনো জনগোষ্ঠীকে পিছিয়ে রাখে আমরা এগিয়ে যেতে পারবো না, এবং এই হরিজন বা রবিদাস কমিউনিটি যারা রয়েছে তাদেরকেও হচ্ছে যে আমাদের মূল ধারার সাথে যুক্ত করতে হবে। আমাদের হরিজন সম্প্রদায়ের যে অসুবিধাগুলো রয়েছে সেগুলি দূর করার ব্যাপারে আমরা তৎপর রয়েছি, এবং তাদের আবাসনের বিষয়েও আমরা একটি পরিকল্পনা গ্রহণ করব। হরিজনদের প্রতি বৈষম্য দূর করতে সরকারি বেসরকারি উদ্যোগের পাশাপাশি সবাইকে সচেতন হওয়ার আহ্বান সমাজকর্মীদের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।